নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আমাদের দেশে 9 প্রকার মঙ্গলচণ্ডীর পূজা হয়। প্রথম হচ্ছে বারোমেশির মঙ্গলচণ্ডী, দ্বিতীয় হরিশ মঙ্গলচণ্ডী, তৃতীয় জয় মঙ্গলচণ্ডী, চতুর্থ কুলুই মঙ্গলচণ্ডী, পঞ্চম সংকট মঙ্গলচণ্ডী, ষষ্ঠ সংকটা মঙ্গলচণ্ডী, সপ্তম সুদর ব্রত, অষ্টম লাটাই মঙ্গলচণ্ডী, নবম মঙ্গল সংক্রান্তি। প্রতি মঙ্গলবারে শুক্লপক্ষে বারোমেশে মঙ্গলচণ্ডীর পূজা করিতে হয়। আজ আমি বারোমেশে মঙ্গলচণ্ডীর ব্রতকথা পড়ে শোনাবো। ধনপতি নামে এক সদাগর উজ্জয়িনী নগরে বাস করতেন। তার স্ত্রীর কোনো ছেলে মেয়ে হলো না দেখে তিনি আরেকটি বিয়ে করলেন। বড় বউয়ের নাম লহনা আর ছোট বউয়ের নাম খুল্লনা। দুই সতীনে খুব ভাব। বড় বউ সব সময় মা মঙ্গলচণ্ডীর কাছে প্রার্থনা করে যেন ছোট বউয়ের একটি ছেলে হয়। কত হোম যজ্ঞ করে ছোট বউ পোয়াতি হলো। ছোট বউ যখন 5 মাস পোয়াতি, তখন ধনপতি সদাগর নৌকা সাজিয়ে বড় বউকে বললেন, আমি কালকে সিংহলে বাণিজ্য করতে যাব। বড় বউ বললে, ছোট বউ পোয়াতি, ছেলে মেয়ে কি হয় দেখে যাও। সদাগর বললেন, বসে থাকলে কেমন করে ব্যবসা বাণিজ্য চলবে? তুমি তো রইলে, তবে আর ভাবনা কি? তুমি তো আমার চেয়েও ছোট বউকে বেশি ভালোবাসো। তারপর ছোট বউকে বুঝিয়ে ধনপতি সিংহল যাত্রা করলেন। 10 মাস 10 দিনে ছোট বউয়ের একটি চাঁদের মতো ঘর আলো করা ছেলে হলো। ছেলেটি দেখতে খুব সুন্দর বলে তার নাম সীমন্ত রাখলেন। এদিকে সদাগরের কোনো খোঁজ খবর পাওয়া গেল না। কেউ বললে ডুবে গেছে, কেউ বা বললে দস্যুতে মেরে ফেলেছে। শেষকালে খবর পাওয়া গেল যে সিংহলের রাজা শালীবাহন তাকে বন্দি করে রেখেছেন। দেখতে দেখতে সীমন্ত 5 বছরের হলো। তার হাতে খড়ি দিয়ে পাঠশালায় পড়তে দেয়া হলো। সীমন্ত পাঠশালায় গেলে 2 সতিনী হাঁ করে পথের পানে চেয়ে থাকতো। সীমন্ত একদিন পাঠশালা থেকে কাঁদতে কাঁদতে বাড়ি এলো। বাড়ি আসতেই লহনা তাকে কোলে করে কি হয়েছে জিজ্ঞাসা করলে। সীমন্ত বললে, আমার বাবার নাম কি? তিনি কোথায় গেলেন আমাকে বলো। পাঠশালার ছেলেরা আমাকে বড় অপমান করে। তখন লহনা কাঁদতে কাঁদতে সব বললে। তাই শুনে সীমন্ত বললে, মা, আমি সিংহলে যাব, আমাকে অনুমতি দাও, নইলে আমি খাবো না, শোবো না। 2 সতিনে কেঁদেই আকুল। অনেক বোঝালে, কিছুতেই যখন সীমন্ত শুনল না, তখন একজন বিশ্বাসী মাঝিকে 7খানা বাণিজ্য নৌকা সাজাতে বললে। তারপর দিন যাবার সময় পাড়ার যত এওরা এসে সীমন্তকে বরণ করে নৌকায় তুললে। তারপর লহনা সীমন্তকে বললে, দেখো বাবা, কখনো মা মঙ্গলচণ্ডীর নাম ভুলো না। বিপদ আপদের সময়ে তাকে ডাকবে, তিনি সব বিপদ কাটিয়ে দেবেন। সীমন্ত বরাবরই মা মঙ্গলচণ্ডীকে মনে মনে ডাকতো। লহনার কথা শুনে বললে, আচ্ছা বড় মা, আমি তাকে সব সময় ডাকবো, আর তারই কৃপায় বাবার খবর নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো, তুমি ভেবো না। তারপর সীমন্ত সিংহল যাত্রা করলে। লহনা খুল্লনা কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলো। সেই দিন রাত্রে মা মঙ্গলচণ্ডী স্বপ্নে বললেন, তোদের ভাবতে হবে না, আমি সীমন্তের কোনো অনিষ্টই হতে দেব না। তারপর থেকে তাদের মন অনেকটা শান্ত হলো। ওদিকে সীমন্ত যেতে যেতে গঙ্গার মোহনার কাছে এসে মঙ্গলচণ্ডীর নাম ভুলে গেল। তখনই নৌকাগুলি ঘূর্ণিতে পড়ল, আর একখানি মালের নৌকা সঙ্গে সঙ্গে ডুবে গেল। তখন সীমন্তের মঙ্গলচণ্ডীর নাম মনে হলো। অমনি মা মঙ্গলচণ্ডীর দয়ায় সকলকার প্রাণ রক্ষা হলো। আবার কিছু দূর গিয়ে সাগরের ওপর ভয়ানক ঝড় উঠল। নৌকা যায় যায়। সীমন্ত খুব জোরে জোরে মা মঙ্গলচণ্ডীর নাম করে ডাকতে লাগলো। অমনি ঝড় বৃষ্টি সব থেমে গেল। সাগর বেশ স্থির হয়ে গেল।
তারপর সিংহলের কাছাকাছি এসে দেখলে একটা পদ্ম ফুলের ওপর একটি সুন্দরী মেয়ে বসে দু হাতে দুটো হাতি ধরে গিলছে, আবার উগরে ফেলছে। তাই দেখে সীমন্ত জয় মা মঙ্গলচণ্ডীর জয় বলে নমস্কার করলে। মাঝি মাল্লারা সব হাঁ করে চেয়ে রইল। তারপর সীমন্ত সিংহলে এসে নামলো। নেবেই রাজার সবাই গিয়ে হাজির হলো। রাজা কাছে বসে আদর যত্ন করে সব ঘটনা জিজ্ঞাসা করে বললেন, তুমি আস্তে আস্তে সমুদ্রে কি দেখেছো? সীমন্ত বললে, হ্যাঁ মহারাজ, একটি মেয়ে পদ্ম ফুলের ওপরে বসে হাতি গিলছে আর উগড়ে ফেলছে। রাজা এই কথা শুনে রেগে সৈন্যদের বললে, এই বেটাও আমার সঙ্গে চালাকি করছে, একেও বাঁধ। তারপর সীমন্তকে বললেন, তুমি আমাকে কমলে কামিনী দেখাতে পারো? সীমন্ত বললে, হ্যাঁ মহারাজ, পারি। আপনি আমার সঙ্গে আসুন। রাজার সঙ্গে সঙ্গে গেলেন। সীমন্ত সেখানে গিয়ে কিছু দেখাতে পারলেন না। তখন রাজা জল্লাদকে হুকুম দিলেন, একে মশানে নিয়ে গিয়ে কেটে ফেলো। সীমন্ত কাঁদতে কাঁদতে জল্লাদের সঙ্গে মশানে গেল। তারপর কাটবার সময় সীমন্ত বললে, একটু সময় দাও, আমি একবার আমার মাকে ডেকে নিই। জল্লাদ একটু সময় দিলে। তারপর সীমন্ত খুব কাতর হয়ে কাঁদতে কাঁদতে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো। মঙ্গলচণ্ডী সীমন্তের কান্না শুনে আর থাকতে না পেরে এক বুড়ির বেশ ধরে এসে সীমন্তকে কোলে নিয়ে বসলেন। জল্লাদ যেমন খাড়া নিয়ে কোপ দিলেন, অমনি খাড়া ভেঙে দুখানা হয়ে গেল। তাই না দেখে জল্লাদ তাড়াতাড়ি রাজাকে খবর দিল। রাজা ভয়ানক রেগে মশানে এলেন। আসতেই বুড়ি একটা হুঙ্কার দিয়ে দিলেন, অমনি সব ভূত পেট এসে রাজার সৈন্যদের মারতে লাগলো। রাজা তো ভয়ে অস্থির। শেষকালে নিরুপায় হয়ে তিনি বুড়ির স্তব আরম্ভ করলেন। বুড়ি সন্তুষ্ট হয়ে বললে, তুই কেন একে বধ করছিলি? রাজা বললেন, ও মিথ্যে কথা বলেছিল বলে। বুড়ি বললে, তুই মহাপাপী, তাই সেই মূর্তি তুই দেখতে পাসনি। এখন যা, শিগগিরই এর বাপকে অন্য অন্য রাজাদের ছেড়ে দে, আর তোর মেয়ে সুশীলার সঙ্গে এর বিয়ে দে। সীমন্ত আমার ব্রতদাস। রাজা বললেন, মা, তোমার সেই কমলে কামিনী মূর্তি দেখাও। বুড়ি বললে, সেইখানে যাস, যেখানে দেখতে পাবি। এই বলে চলে গেল। রাজা সেইখানে গিয়ে কিছুই দেখতে পেলেন না। শেষকালে সীমন্তকে কোলে নিয়ে বসতেই দেখতে পেলেন। তখন সীমন্তকে আদর করে বললেন, বাবা, তোমার জন্য আজ আমি মাকে দেখলুম। তারপর খুব ঘটা করে মেয়ের সঙ্গে সীমন্তের বিয়ে দিয়ে অনেক ধন দৌলত দিয়ে তার বাপকে ও অন্য অন্য রাজাদের মুক্ত করে দিলেন। ধনপতি সদাগর মনের আনন্দে ছেলে বউ নিয়ে 4 গুণ ধন দৌলত নিয়ে দেশে এলেন। এসে দামামায় ঘা দিলেন। সকলে জানতে পারলে সদাগর এসেছে। তারপর ঘাটে গিয়ে ছেলে বউ বরণ করে তুললে। লহনা ছেলে কোলে নিয়ে, খুললো না বউকে কোলে নিয়ে। তারপর জলের ধারা দিয়ে সবাই ঘরে এলো। তারপর সদাগর বউ বেটা ও 2 স্ত্রী নিয়ে মনের সুখে কিছুদিন ঘর কন্যা করতে লাগলেন। তখন থেকে দেশে দেশে মা মঙ্গলচণ্ডীর দয়ার কথা প্রচার হলো। সবাই ভক্তি ভরে তার পূজা করতে লাগলো। সেই থেকেই 12 মেশে মঙ্গলচণ্ডীর পূজা প্রচার হলো।